মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির অধীনে গত ২০ মার্চ রোববার পর্যন্ত ৩১ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে ট্রাম্প প্রশাসন, যার প্রভাব পড়ে দক্ষিণ এশীয় দেশগুলোর উপর। এর আগে ভারতীয় নাগরিকদের হাতকড়া পরিয়ে সামরিক বিমানে নিজ দেশে ফেরত পাঠায় ট্রাম্প প্রশাসন। সূত্র বলছে, ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৩০ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন এবং বিভিন্ন মামলায় সাজা রয়েছে এমন ব্যক্তিদেরই ফেরত পাঠানো হয়েছে। এবার চলুন জেনে আসি কি ছিল ট্রাম্পের অভিবাসন নীতিতে। ক্ষমতায় বসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন ঠেকাতে একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে জন্মগত নাগরিকত্বের সংজ্ঞা নির্ধারণের আদেশ থেকে শুরু করে অবৈধ অভিবাসন বন্ধে সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা পর্যন্ত ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিলেন। ফিরে আসি বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রসঙ্গে। এর আগে ভারতীয়দের হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানোর বিষয়টি আলোড়ন তুলেছিল সবখানে, যার ফলে আশঙ্কা ছিল বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে কোন প্রক্রিয়া যায় যুক্তরাষ্ট্র। তবে শুরু থেকেই বাংলাদেশি নাগরিকদের যাতে সম্মানের সাথে ফেরত পাঠানো হয় এ ব্যাপারে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল সরকার, যার ফলাফল ইতিবাচক হিসেবে দেখা যায় দেশে ফেরত আসা নাগরিকদের ক্ষেত্রে। সর্বশেষ গত ১৯ তারিখ শনিবার দুপুরে একটি চার্টার ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে ৫ বাংলাদেশিকে। ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে ৩ জনকে বিশেষ নিরাপত্তা সহ পৌঁছে দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বিভাগের কর্মীরা। বাকি বাংলাদেশিদের সাধারণ যাত্রীর মতো পাঠানো হয়েছে। ফেরত আসা এই ৫ জনের মধ্যে ২ জন ছিলেন নোয়াখালীর বাসিন্দা, বাকি ৩ জনের বাড়ি কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে। ফেরত আসা ২ জনের সাথে কথা বলে জানা যায় তাদের বিমান খরচ যুক্তরাষ্ট্র সরকার বহন করেছে। ফ্লাইটে তাদের সাথে কোনো অসম্মানজনক আচরণ করা হয়নি, হাতকড়া পরানো বা বাজে কোনো ব্যবহার এ জাতীয় কোনো ঘটনা ঘটেনি। তারা অন্য সব যাত্রীর মতোই সাধারণ যাত্রীর মতোই এসেছেন। যুক্তরাষ্ট্রে কত বাংলাদেশি অবৈধ হয়ে পড়েছেন তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা সম্ভব হয়নি। সেখানে কেউ অবৈধ হিসেবে চিহ্নিত হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়। এমন নাগরিকদের তথ্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসকে জানায় তারা। এরপর সেই তথ্য পাঠানো হয় বাংলাদেশে। গেল ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর ২৯ জানুয়ারি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু হয়। এতে অন্যান্য দেশের মতো বাংলাদেশি অভিবাসীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়। বাংলাদেশিদের ফেরত পাঠানোর তথ্য এই প্রথম প্রকাশ পেল। সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের জন্য কি অপেক্ষা করছে সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।